صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে অসংখ্য কোটি শুকরিয়া সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আজ শুক্রবার দিন, পবিত্র জুমার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার উদ্দেশ্যে তার ঘর মসজিদে এসে বসার, নামাজের পূর্বে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজ শাবান মাসের 17 তারিখ, সে মোতাবেক ইংরেজি ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তো রমজান মাস আসন্ন, আর হয়তো 12 কি 13 দিন পরে রমজান মাস শুরু হবে। আমরা মুমিন মুসলমান হিসেবে সারা বছর আমাদের আমলের মধ্যে, কাজকর্মের মধ্যে, চলাফেরার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি কমতি হয়ে যায়। তো যেরকমভাবে যত ব্যবসায়ী রয়েছেন, তারা সারা বছর যত লোকসান হয় ব্যবসা করার ক্ষেত্রে হয়েই যেতে পারে, স্বাভাবিক। কিন্তু একটা সিজন বা একটা মৌসুম এরকম তারা মাথায় রাখে, তারা ধ্যানে খেয়ালে রাখে। হতে পারে সেটা ঈদের সময়, কুরবানির সময়, বা কোনো একটা উপলক্ষ উৎসব, যে সময় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্য জমা করে রাখে, খুব বেচাকেনা করার নিয়তে, খুব বেচাকেনা করে অনেক লাভবান হয়। সারা বছরের যত লোকসান তার হয়েছিল সেইগুলো পুষিয়ে নেয়। ঠিক এরকমভাবে মুমিন মুসলমান নরনারীরা সারা বছর যত কমতি হয়ে গিয়েছে, নোকসান হয়ে গিয়েছে আমলের মধ্যে, কিন্তু যখন রমজান মাস সামনে আসে, তারা খুব যত্নের সাথে, খুব গুরুত্বের সাথে এই রমজান মাসে ইবাদত করে থাকে। কারণ এই রমজান মাস বড়ই বরকতময় মাস। এই রমজান মাস অনেক সওয়াবের মাস, নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। যে মাসে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। কোনো মানুষ তার গুনার পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে তার নাম জাহান্নামের খাতায় লিস্টিভুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে এই মাসকে এহতেরাম করে, এই মাসকে গুরুত্ব আরোপ করে সে যদি নেক আমল করে ফেলে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল সে করতে পারে এবং জাহান্নাম থেকে তার নামটা কাটিয়ে সে জান্নাতীদের দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য মাস আমরা যেভাবে হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, সাবধান, রমজান মাস যেন আমাদের দ্বারা এরকমভাবে হেলায় খেলায় কেটে না যায়, গুরুত্বহীনভাবে কেটে না যায়। অনেক মানুষ এরকম আছে যে সারা বছর তারা সেরকম একটা নামাজ পড়ে না, নেক আমল করে না, গুনাহ থেকে বেঁচে থাকে না, কিন্তু যখন রমজান মাস সামনে আসে, শুরু হয়, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস মেহেরবানিতে এরকম করলো তো আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে তারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন। অন্যান্য সময় পুরুষ মানুষ সে টুপি মাথায় পড়ে না, সে মাথায় টুপি রাখে কিংবা দাড়ি রাখে। মহিলারা অনেকে পর্দা করে না বা ঘরে বসে নামাজ পড়েন না, তারাও পর্দা করে চলার চেষ্টা করেন, নামাজ পড়েন। এক কথায় অন্য 11 মাসের চেয়ে ব্যতিক্রমভাবে দিনের দিকে অগ্রসর হয়ে তারা চলার চেষ্টা করেন। আবার এর বিপরীতে অনেক মানুষকে দেখা যায় 11 মাস যেরকম সে চলেছিল, এই রমজান মাস ঠিক সেভাবেই চলে। কি আফসোস! অথচ কিতাবে এসেছে যে রমজান মাসে দুষ্ট জিন্নাত, দুষ্ট শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাদেরকে বেরি পরিয়ে শিকল পরিয়ে আটকিয়ে রাখা হয়। তো প্রশ্ন হতে পারে, তা এর পরেও কেন ওই খারাপ মানুষগুলো ভালো হয় না? বিষয়টা হচ্ছে 11 মাস বসে যে সকল মানুষদের রগ ইশায় শয়তানের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের আপনার মন্দ দিকে পথ প্রদর্শনের দ্বারা তারা এরকমভাবে পথ প্রদর্শিত হয়েছে খারাপের দিকে,
যে মেশিন একবার স্টার্ট যদি দিয়ে দেওয়া হয় তো একলা একলাই চলতে থাকে। আবার অনেক মেশিন আছে বন্ধ করতে গেলে আপনার স্বাভাবিক চায়না ইঞ্জিনগুলো দেখা যায় এই বন্ধ করার চাবিতে হাত দিলেও কিছু সময় নেয়, তারপরে বন্ধ হয়। তো এরকমভাবে ওই সকল মানুষগুলো যারা সারা মাস 11 মাস ব্যাপী তারা গুনাহের মধ্যে জর্জরিত হয়ে গিয়েছিল, তো অনেক মানুষ নিজের নফসের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকায় থেকে বাঁচতে পারে না, তারা সেই গুনাহের মধ্যেই লিপ্ত থাকে। কতই না দুর্ভাগ্যবান, কতই না হতভাগা তারা। তো দেখা যায় অনেক রমজান মাসে রোজাটুকুও রাখেন না। না বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এরকমটা আমরা না করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় যখন আল্লাহ তাআলা এই রমজান মাসকে ফরজ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর তার জীবদ্দশায় রমজান পেয়েছিলেন, মাত্র 8 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রমজান ফরজ হওয়ার পর তিনি 8 বছর বেঁচে ছিলেন। অনেক সাহাবী এরকম হয়েছে যে তারা ঈমান আনয়ন করেছেন, রমজান মাস পেয়েছেন, রোজা রেখেছেন, তো পরবর্তী রমজান পাওয়ার সৌভাগ্য তার আর হয় নাই। কেন? সে কোনো যুদ্ধ জিহাদে যেতে হয়েছে, তো যুদ্ধে গিয়ে সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন, 1 বছরই পেয়েছেন। কোনো সাহাবী 2 বছর, 5 বছর, 3 বছর, এরকম অল্প সময়ে তারা রমজান পেয়েছিলেন। কিন্তু যদি চিন্তা করে দেখেন, রমজান মাসের যে পরিমাণ ফাজাইল, রমজান মাসের যে পরিমাণ মাহাত্ম্য, গুরুত্ব হাদিসের মধ্যে, কোরআনের আয়াত এসেছে, যেটা অবর্ণনীয়, অনেক গুরুত্ব। আমাদের মধ্যে যারা কথাগুলো শুনছি, অনেক মায়েরা, বোনেরা, অনেক বাবারা এরকম আছেন যারা বালেগ হওয়ার পর থেকে নিয়ে কারোর 10 বছর, 20 বছর, 30 বছর, 50, 60 বছর রমজান পেয়েছেন, এরকম অনেক মানুষ এখনো আছে। তো দেখার বিষয়, এই বরকতের, রহমতের, নাজাতের, মাগফিরাতের মাসে আমি কতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে আমার গুনাহের কারণে আমার যে না জানি জাহান্নামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ হয়ে আছে কিনা, আমি কি সেই নামকে কাটিয়ে জান্নাতের দিকে নিয়ে আসতে পেরেছি? আমি কি আল্লাহ তাআলার রহমতকে আমার আপন করে নিজের মধ্যে নিয়ে আসতে পেরেছি? আমি কি নাজাত পেয়েছি? বিষয়টা হচ্ছে আমরা এগুলো দেখি না, কিন্তু আমার আমলের দ্বারা, আমার ইখলাসের দ্বারা আমরা এগুলো অনুভব করতে পারি। কোনো মানুষ যখন নেক কাজ করে, নেকের উপর চলে, তো তার দিলের মধ্যে থেকে ভিন্ন একটা আওয়াজ আসে, একটা স্পিরিচুয়াল তৃপ্তি আসে, আধ্যাত্মিক একটা সুখ, আরাম তার ভিতরে কাজ করে। এরকমভাবে মানুষ যখন খারাপ হয়ে যায়, গুনাহ করে, নেক আমল না করে, তার ভেতরে একটা ব্যথা কাজ করে, তার ভিতরে একটা বেচাইনি অনুভব তার ভিতরে হয়। এই বিষয়টা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু হলেও বুঝতে পারে, কিন্তু যারা দুর্ভাগ্যবান, যারা হতভাগা, কপাল পোড়া, তারা বুঝেও বোঝে না, ভালো জিনিস দেখেও দেখে না, দিনের কথাগুলো শুনেও শোনেন। এখানে সরাই, আপনি বসেন, এখানে সরাই সরাই। তো প্যারে হাজিরিন, আমাদের উচিত রমজান মাসকে গুরুত্ব দেওয়া, কেননা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার ঈমানদার বান্দাবান্দিরা, তোমাদের উপর রমজানকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করে দেওয়া হয়েছিল? তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর এবং তোমাদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলেন, ওই সমস্ত পুরুষ মহিলাকে যারা উঠতি বসতি, চলতি ফিরতি, দিনে হোক রাতে হোক, সর্বাবস্থায় যা কিছু করে আল্লাহ তাআলাকে ভয় করে করেন। তারা গুনাহের কাজে জড়িত হন না এই ভয়ে যে আমি যদি গুনাহ করি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, পরকালে আমাকে শাস্তি ভোগ করতে হবে। আবার তারা বেশি থেকে বেশি নেক আমল করেন, যেন আমার এই স্বল্প সময়ের দুনিয়া, অল্প কিছু দিনের দুনিয়া, স্বপ্নের এই দুনিয়া, আজ আছে তো কাল নেই,
দেখতে দেখতে কারোর 10, 15, 20, 30, 40, 50, 60 বছর, সর্বোচ্চ 70 বছরই গড়ে মানুষ বেঁচে থাকে। তো আমার এই স্বল্প হায়াতের জীবনের মধ্যে আমি যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যেতে পারি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি, আমি ঈমানকে ধারণ করে কালিমা জপতে জপতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করি। এই জন্য আল্লাহ তাআলা যখন রোজার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, রোজার ফরজিয়তের ব্যাপারে শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে এই মাসকে পাবে, যে এই রমজান মাসকে সামনে পাবে, রমজান মাসের মধ্যে উপনীত হবে, সে যেন এই মাসের মধ্যে রোজা রাখে। এজন্য আমাদের সামনে আর মাত্র 12 থেকে 13টা দিন পরেই রমজান মাস একেবারে চলে আসবে। আমাদের উচিত সমস্ত রকমের অলসতা, সমস্ত রকমের গুরুত্বহীনতা আমাদের ভিতর থেকে বের করে দেওয়া। কোনো মানুষ যখন কোনো কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় করে, সুপরিকল্পিত নিয়ত করে, উদ্দেশ্য করে, তো তখন দেখা যায় তার সুপরিকল্পনা রাখার কারণে, সুন্দর নিয়ত করার কারণে, সংকল্প করার কারণে ওই কাজের সময় যখন সামনে আসে তার ভেতর থেকে অ্যালার্ম বেজে ওঠে যে এই কাজের সময় এখন চলে এসেছে। এই কাজটা করার জন্য আমার ভেতরে যেহেতু আগের থেকে নিয়ত ছিল, আমি যেইভাবে ভালো হয় সেইভাবে এই কাজটা করব, সর্বোচ্চভাবে ভালোভাবে করব। ঠিক তেমনইভাবে আমরা মুমিন মুসলমানরা যদি এখন থেকে নিয়ত করি যে সামনে রমজান আসছে, খুবই কাছে, খুবই কাছে, আমি সবগুলো রোজা ইনশাআল্লাহ রাখবো। যদি এরকম নিয়ত কোনো পুরুষ কোনো মহিলা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে রোজা রাখার তৌফিক দিবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখা যায় অনেক মানুষ বলে যে রোজা রাখলে আমার ক্ষুধা লাগে, ক্ষুধার কষ্ট সহ্য করতে পারি না, সেজন্য মানুষ রোজা রাখে না। অনেক মানুষ বলে যদি রোজা রাখি আমার স্বাস্থ্য ভেঙে যাবে, সেজন্য সে রোজা রাখে না। অনেক মানুষ শুধু এমনিতেই রোজা রাখে না, শুধু রোজা রাখে না তা না, প্রকাশ্যে মানুষের সামনে বসে খাবার খায়। কতটা বেলজ্জা, বেহায়া, কতটা বেলজ্জা। এজন্য আমাদের উচিত হবে রমজান মাসের সবগুলো রোজা রাখার নিয়ত করব এবং সবগুলো রোজা রাখবো। বিশেষ করে যে সমস্ত বাবারা ভাইয়েরা কাজ করে বেড়ান, তারা তো কেউ মাঠে কাজ করবেন, কেউ গাড়ি চালাবেন, কেউ অন্যান্য শ্রমিক হিসেবে অন্যান্য শ্রম দিবেন। আপনি ওই পরিমাণ কাজ করবেন যেই পরিমাণ কাজ করলে আপনি রোজা ঠিক মতো রাখতে পারেন। প্রয়োজনে আপনি আগে দিনে কামাতেন 800 টাকা, 1000 টাকা, এখন আপনি 500 টাকা কামাই করেন। আল্লাহ তাআলা আপনার এই 500 টাকার মধ্যেই বরকত দান করবেন, খায়রিয়াত দান করবেন। কিন্তু কোনো ক্রমেই রোজা ছাড়ার সুযোগ আমাদের নাই, আমাদেরকে রোজা রাখতেই হবে। হাদিসে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো ব্যক্তি মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, যে ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে দিবে, মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, কোনো রকম সে সফর করছে। আপনারা জানেন শরীয়তে যে যাকে মুসাফির বলা হয়, সফরকারী বলা হয়, তার জন্য রোজা মাফ আছে, সে চাইলে রোজা ছাড়তে পারে। শরীয়তে যত যে আপনার 48 মাইল বা তার থেকে বেশি এরকম যে একটা মেকদার আছে, পরিমাণ আছে, এই পরিমাণ যদি কেউ সফর শুরু করে তো ঘর থেকে বের হওয়ার পর থেকে নিয়ে গন্তব্যে পৌঁছা পর্যন্ত সে হলেন মুসাফির। অথচ আমরা তো খয়রাতে ভিক্ষুকে মুসাফির বলি, এটা প্রচলন হয়ে গেছে। না, মুসাফির দ্বারা বোঝায় যে সফর করে, তাকে আরবিতে মুসাফির বলা হয়। তো সেই ব্যক্তির জন্য ছাড় আছে। তো কোনো ব্যক্তি মুসাফির না কিংবা শরীয়তের মানদণ্ডে এমন অসুস্থ যে রোজা রাখতে তার জন্য ক্ষতি হবে, সে রোজা রাখতে অপারগ, তো এই ব্যক্তির জন্য রোজা মাফ। তো এরকম ব্যক্তি না, কিন্তু সে ইচ্ছা করে রোজা ছাড়লো। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বলা হয়েছে যে লাম ইয়াকদিহি আবাদান, তাইলে ইচ্ছাকৃত একটা রোজার সে কাজাও সে কোনো সময় সে এই কাজা সে আদায় করতে পারবে না। খেয়াল করি, ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহু, যদিও কিনা সে পুরা 1 বছর রোজা রাখে। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? সবাই জানেন, তবু এটা হচ্ছে রিমাইন্ডার, মনে করিয়ে দেওয়া।
পুরো 1 বছর ব্যাপী যদি কোনো পুরুষ মহিলা ইচ্ছাকৃত রোজা ভাঙার কারণে একটা রোজার বদলে রাখে, হ্যাঁ, তার সে দায় মুক্তি পেতে পারে, কিন্তু ওই একটা রোজার কারণে আল্লাহ তাকে যে সওয়াব দিয়েছেন বা দিতেন, সে ইচ্ছাকৃতভাবে ভাঙার কারণে সারা বছর রোজা রাখলেও ওই একটা রোজার যে সওয়াব এর সমপরিমাণ সে অর্জন করতে পারবেন না। এজন্য রোজার কত গুরুত্ব হাদিসে পাকে এসেছে যে এখন তো প্রযুক্তির যুগ, আমরা হাজারকে 95-98 ভাগ মানুষ, তারও বেশি, আমরা তো রোজা রাখার জন্য আগের জামানায় যেরকম মানুষ হিসাব রাখতেন, আপনার চন্দ্র মাসকে লক্ষ্য করতেন। এখন ধরেন শাবান মাস চলছে, বছরের পরিক্রমা তো চাঁদ এর উপর কেন্দ্র করেই, এমনকি সমুদ্র পথে নাবিকরা হাজার হাজার মাইল পথ চলতেন শুধু তারা দেখে, চাঁদ দেখে। আপনারা বুড়োরা ভালো জানেন। তো এখন তো সেই যুগটা, এখন কম্পাস আছে, এখন আপনার নেভিগেশন আছে, ম্যাপ আছে, এগুলো দেখে মানুষ চলে সাধারণত। তো ওই বিষয়ে অভিজ্ঞতা মানুষের খুব কম আছে। তো হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা যে রমজানের চাঁদ দেখবে, ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু, যে রোজার চাঁদ যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা রোজা রাখো। ওয়া ইদা রাআইতুমু ফাআফতিরু, আর শাওয়াল মাসের চাঁদ যখন দেখবে তখন রোজা ভঙ্গ করবে। অর্থাৎ রমজান মাস পূর্ণ হয় শাওয়াল মাসের চাঁদ দেখার দ্বারা, তাহলে মানুষ রোজা রাখা ছেড়ে দেয়, ভেঙে ফেলে। তো হাদিসে বলা হয়েছে, ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু সালাতিন, রমজান মাসে ধরেন 29 তারিখে, 29তম রমজানের দিন দেখতেছেন যে আকাশ মেঘাচ্ছন্ন, আপনি চাঁদ ঠিক মতো দেখতে পারেন নাই। অর্থাৎ আরবি মাস হয় 29-এ হয়, না হয় 30-এ হয়, ইংরেজি মাসের মতন 31-এ আর সামনে অগ্রসর হয় না। তো যদি 29তম রমজানের দিন আপনার চাঁদকে না দেখে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে, তাহলে সে 30টা রোজা পূর্ণ করবে। হাদিসে বলা হয়েছে ফাসুমু সালাতিন, তাহলে 30টা রোজা রাখবে। অন্য রিওয়ায়াতে আছে যে ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা, তাহলে একেবারে ওই যে বললাম মাসের পুরো মেকদার, পুরো পরিমাণ হলো 30টা। তো যদি 29 তারিখে হয়, আপনার মেঘাচ্ছন্ন হয়, 30 তারিখে মেঘাচ্ছন্ন হয়, তাহলে 30টা পুরো করবে, তাইলেই মাস পূর্ণ হয়ে গেল। তো সামনের দিকে ইনশাআল্লাহ এই রোজার মাসাইল, গুরুত্বপূর্ণ মাসাইলগুলো শেষ সপ্তাহে ইনশাআল্লাহ বলা হবে। প্যারে হাজরিন, এজন্য আমরা রোজার ব্যাপারে কোনো রকমের অলসতা করব না। দেখেন কত কষ্ট করে দুনিয়ার জন্য আমরা কাজ করে থাকি, কত কষ্টই না করি আমরা, দুনিয়ায় ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য ঠিকমতো নামাজটা কি পড়া যায় না বলেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, যেই জীবনের শুরু আছে শেষ নাই, পরকালের জীবনে মুক্তি পাওয়ার জন্য আমি কি রোজার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না বলেন? আপনারা আর কি সেই শক্তি নাই? অবশ্যই আছে। সারা বছর যাই হয়ে গিয়েছে না কেন, এই যে রমজান মাস আসন্ন, আর মাত্র 12-13টা দিন, যে সমস্ত বাবারা ভাইয়েরা মাঠে ঘাটে কাজ করেন, এখনো দেখা যাচ্ছে বাহির থেকে ওই যে লোকগুলা কৃষি কাজ করছে, ধান রুইতেছে, তারা কি এই কথাগুলো শোনে না? তাদের মধ্যে কি আল্লাহ তাআলা বিবেক দেন নাই, আকল দেন নাই? আকল তো আল্লাহ তাআলা পশুকে দেয় নাই, গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই। যে সমস্ত মানুষ শুক্রবার দিন জুমার জন্য নামাজ পড়তে আসতে পারে না, তাদের কি আকল নাই? তাদের কি বউ বাচ্চা নাই? তারা কি মানুষকে চেনে না? বাপকে কি ভাই বলে বলেন? ভাইকে কি বাবা বলে? সন্তানকে কি কাকা বলে বলেন? সবাইকে চেনে। বাজারে গিয়ে সদাই করার জন্য তারা কি মাছ কিনতে গিয়ে গোশতের দাম দেয় নাকি? সব বোঝে। তাহলে সপ্তাহ পর সপ্তাহ তারা জমা পড়ে না, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ পড়ে না, তাইলে এদের থেকে পাগলও ভালো। আমার তো এখানে কেউ শত্রু নেই, আপনারা সবাই বন্ধু। এই কথা বলার দ্বারা যদি মানুষের টনক নড়ে, হতে পারে সে রাগ করে ভালো মানুষ হয়েও যেতে পারে। তাহলে ফায়দা হলো, লস হলো বলেন? লাভ হলো, ফায়দা হলো। এই জন্য উচিত, এই দুনিয়ার জীবন আমার আপনার চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটা শেষ হয়ে যাবে, আজ হোক কাল হোক। আপনি যখন মাজা সোজা করে হাঁটেন, কয়েক বছর পর আপনার মাজা বাঁকা হয়ে যাবে, আপনার চামড়া ঢিল হয়ে যাবে, আপনি বিছানায় পড়তে পারেন, আপনার ক্যান্সারও হতে পারে, আপনার লিভার সিরোসিসও হতে পারে, কিংবা আপনি পাগল হয়ে যেতে পারেন, আপনারা সাপেও কাটতে পারে, যে কোনোভাবে আপনার মৌত হতে পারে। মুমিন মাত্র এটা বিশ্বাস করে আমার যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে।
আমি ডান দিকে, এই কথা বল, নামাজের মধ্যে মানুষ ডান দিকে সালাম ফিরায়, তো বাম দিকে সালাম ফিরাতে পারবে কি পারবে না এর গ্যারান্টিও নাই। আমি এখান থেকে এক কদম সামনে আগাইছি, আর এক কদম আগাইতে পারবো কিনা এরও গ্যারান্টি নাই। এখান থেকে বের হয়েছেন আপনি বরিশাল যাবেন, আরে এইখান থেকে আপনি বিলামের পুল থেকে গাড়িতে উঠছেন সোনামিয়া যেতে পারবেন কিনা তারও গ্যারান্টি নাই। এই মসজিদের পাশের মসজিদে ইমাম সাহেব ছিলেন একজন হুজুর, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্তবা দান করেন, জান্নাতের উঁচু মাকাম দান করেন। হুজুর এখান থেকে সাইকেল চালিয়ে মেয়ের বাসায় যাইতেছিলেন, আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন। ওই মোল্লাবাড়ি পর্যন্ত গিয়েছিলেন, মোল্লাবাড়ির দরজা পর্যন্ত, যেতে না যেতেই আর একটা গাড়ির সাথে ওনাকে মেরে দিয়েছে আর কি। তো ওই গাড়ির চাপা পড়ে হুজুর ওখানে মারা গেছে, স্পট ডেথ। হুজুর কি ভাবছেন যে আমি ইমাম সাহেব, আমি তো নেকামল করি, আমি তো নামাজ পড়াই, আমি তো সকাল সন্ধ্যা দোয়া করি, আমি হুজুর এমনি হুজুর কি কল্পনা করছেন কোনোদিন বলেন? কখনই কল্পনা করেন নাকি হুজুর ওখানে মারা গেছেন, আপনারা জানেন ওনাকে জানাজাও করছেন। এরকমভাবে আমার আপনার চোখের সামনে আত্মীয় স্বজন কত মানুষ মারা যায়। হ্যাঁ, ভালো মানুষ রাত্রে মেরে গাছের মধ্যে ঝুলে রেখে চলে যায়, এরকমভাবে হয় না। এই জন্য উচিত সামনে রোজার মাস আসন্ন, আমরা সবাই ভালো হয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা কাকে কখন হেদায়েত দেন কেউ বলতে পারেন না, কিন্তু হেদায়েতের দিকে যদি এর আগের সপ্তাহে বর্ণনা হয়েছিল, আপনি আমি অগ্রসর না হই, আল্লাহ তাআলা আপনাকে আমরা সাধারণত হেদায়েত দান করবেন না। আপনি যদি অগ্রসর হন, আল্লাহ তাআলা আপনাকে সামনে আগাবেন। আল্লাহর রহমতের দিকে কোনো বান্দাবান্দি যদি এক বিঘত অগ্রসর হয়, হাদিসে আছে আল্লাহর রহমত তাকে এক হাত অগ্রসর হয়ে তাকে টেনে নেয়। কোনো বান্দাবান্দি যদি আল্লাহর রহমতের দিকে, ক্ষমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর রহমত তাকে দৌড়ে এসে তাকে টেনে নিয়ে যায়। এজন্য যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে, যারা বলনেওয়ালা শুননেওয়ালা, সবাইকে এই কথার থেকে মানার মতন আমলীয় যে কথাগুলো বলা হলো সবাইকে মানার আমল করার তৌফিক দান করেন বলি আমিন। যে কথাগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবলা জুমা পড়লেন তারা